লাগছে? আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ফ্যাশন ডিজাইনিং এবং আমি ফ্যাশন ডিজাইনের টিচার একটা ইউনিভার্সিটি, উত্তর ইউনিভার্সিটির। সো ফ্যাশন অলওয়েজ অ্যাট্রাক্টস মি। আমাকে যখনই এখানে ইনভাইট করা হলো স্পেশাল গেস্ট হিসেবে আসার জন্য, আই ওয়াজ ভেরি এক্সাইটেড। ফ্যাশন প্রোগ্রামস আমি কখনোই মিস দিই না, সো দ্য ফিলিং ইজ অলওয়েজ গ্রেট। ফ্যাশনটাকে কোন মাত্রায় নিয়ে যেতে চান? অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার অ্যান্ড কস্টিউম ডিরেক্টর, আমি ঢাকা অ্যাটাক মুভি কস্টিউম ডিরেক্টর ছিলাম। সো আই অলওয়েজ ওয়ান্ট যে বাংলাদেশ এমন পর্যায়ে যায় ফ্যাশন নিয়ে অ্যাটলিস্ট যেটা পুরো ওয়ার্ল্ডে রিপ্রেজেন্টেড হয়। সো এটা নিয়ে আমার অনেক হাই হোপস আছে। এখন অনেক ফ্যাশন ডিজাইনার্সরাও বের হয়েছে নতুন। অ্যান্ড গিভেন দ্য সিচুয়েশন অফ দ্য কান্ট্রি, আমি একটু কনফিউশনে আছি যে যেভাবে আমরা কাজ করতে চাই বা যেভাবে ফ্যাশন ডিজাইনার্সরা আগাতে চাই ওটা আসলে করা সম্ভব হবে কিনা, বাট আই অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট। কি ধরনের প্রতিবন্ধকতা বা লিমিটেশন আছে বলে মনে করেন এই সেক্টরে? এভরিওয়ান নোজ ইট। আমাদের এখন দেশের যেরকম অবস্থা পরিস্থিতি, একটা জায়গায় যেতে গেলে পরে ধরেন উদ্বোধনে বাধা, একটা কালচারাল শোতে বাধা, সব রকম দিক থেকে কোনো না কোনো বাধা আমরা ফেস করে যাচ্ছি। সো ইটস আ লিটল টাফ। নিজেকে ফ্যাশন ডিজাইনার ছাড়াও মানে ফ্যাশন মডেল কিংবা অভিনেত্রী হিসেবে কি প্রতিষ্ঠিত করতে চান? ফ্যাশন মডেল তো আমি অলরেডি আছি ভাইয়া, অ্যান্ড অভিনেত্রী হিসেবে এখনও নিজেকে প্রতিষ্ঠিত করিনি। আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ কোনো একদিন হয়ে যাবে। কি কি ব্র্যান্ডের সাথে কাজ করছেন বা করেছেন? আমি অলমোস্ট সব ব্র্যান্ডের সাথে আমার কাজ হয়েছে, স্টার্টিং ফ্রম অল দ্য মোবাইল ব্র্যান্ডস, ব্রাইডাল শুটস, আনজার সাথে কাজ হয়েছে। এখন তো হঠাৎ করে মনে করতে পারছি না, বাট যত ব্র্যান্ডস আছে বড় বড় সব ব্র্যান্ডের সাথে আমার কাজ হয়েছে। সেখানে কি আপনার শুধু কি পারিশ্রমিকের মাত্রায় কাজ করেছেন নাকি ভালোবেসে কাজ করেছেন বিভিন্ন ব্র্যান্ডের সাথে, যে বললেন? দেন ব্র্যান্ডের সাথে কাজ তো ভালোবাসা থেকে আমাদেরকে করতে হয়। সো ভালোবাসার জায়গাটা সবসময় থাকে। অনেক ছোট ছোট ব্র্যান্ডের সাথে, ছোট বলবো না, মানে নিউ কামার যে ব্র্যান্ডসগুলো আছে তাদের সাথে কাজ হয়েছে, তাদেরকেও করে দিয়েছে, বড় ব্র্যান্ডের সাথেও হয়েছে। বাট শুধু যে ভালোবাসার জন্য করে আমি পেট চালাতে পারবো এমন না। সো ডেফিনেটলি পারিশ্রমিক একটা ম্যাটার করে। বাট এখন এই সময় এসে একটু কমে গিয়েছে, যেহেতু আমি অনেক আগে থেকে কাজ করে আসছি 2018-19 থেকে। ওই সময় আমাদের যে পারিশ্রমিকটা ছিল এটা এখন আস্তে আস্তে খুব কমে গিয়েছে, বিকজ এখন আসলে ঘরে ঘরে ইনফ্লুয়েন্সার্স, ঘরে ঘরে মডেল, মানে একটা আওয়াজ দিলেই শত শত মানুষ এসে পড়ে, মেয়েরা এসে পড়ে। সো অনেকে আছে যেগুলো আমরা আমাদের একটা লিমিটেশন ছিল, একটা স্ট্যান্ডার্ড ছিল যে এর নিচে আমরা করব না। বাট এখন মনে হয় যে তারা ফ্রিতেও করে দিচ্ছে, অনেক কমে করে দিচ্ছে। ফর এক্সাম্পল, আমি একটা কাজে যখন 30K 30,000 পর্যন্ত আমাদের সম্মানে যেত একটা প্যাকেজ ওয়ার্কে, ক্যাম্পেইন বলেন, সেগুলো এখন 5,000ও করে দিচ্ছে সবাই। সো আমাদেরকে ওই জায়গাটা নেমে যেতে হচ্ছে, মানে নামাই দিতে হচ্ছে। প্লাস আমাদের কাজও অনেক কমে যাচ্ছে, বিকজ এত মডেলস আছে। সো কাকে ছেড়ে কাকে নেবে। অ্যান্ড সবচাইতে বড় ব্যাপার হলো নেগেটিভলি যদি ভাইরাল হওয়া যায়, কন্ট্রোভার্সিতে থাকা গেলে পরে ইউ গেট মোর ওয়ার্ক, যেটা আমার বেলায় হয় না, বিকজ আমাকে একটা স্ট্যান্ডার্ডও ধরে রাখতে হয়, কাজও করতে হয়, সব মিলায় ইটস নট আ গুড মানে কন্ডিশন রাইট নাও।